সম্মানিত অফিসার্স বৃন্দ, আমার জনপ্রতিনিধি বৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বৃন্দ এবং আমার স্পেশাল দক্ষতা প্রদর্শনের জন্য যে ফায়ার সার্ভিসে উপস্থিত হয়েছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। দুর্যোগ বাংলাদেশে একটি সাধারণ ঘটনা বললেই চলে। দুর্যোগ এখানে আপনার দুই ধরনের হতে পারে, একটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, একটা মনুষ্য সৃষ্টির দুর্যোগ হতে পারে। তো প্রাকৃতিক দুর্যোগে আমাদের যদিও আপনার সরাসরি হাত দেয়, আবার সরাসরি হাত আছে, আমরা নির্বিচারে বৃক্ষ নিধন করে থাকি, কিন্তু একটি গাছ কাটলে যে আপনার 5টি গাছ রোপণ করতে হবে সেই নিয়ম নীতি আমরা ফলো করি না। তো আজকের এই দিনে আমাদের সবার শপথ থাকুক যে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের পরিবারের কিংবা আমাদের গ্রামের কোনো গাছ যদি আমরা কর্তন করতে দেখি কিংবা কর্তন করি, সেক্ষেত্রে একটি গাছের বিপরীতে আমরা 5টি করে গাছ লাগাবো। এটা আজকে আমাদের দিনের শপথ হোক। এবং আপনারা দেখছেন যে অতি সম্প্রতি সময়ে বাংলাদেশে কিন্তু খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এটা কিন্তু আপনার একটা বড় ধরনের দুর্যোগের আপনার লক্ষণ। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে নির্বিচারে পাহাড় কাটছি, নির্বিচারে নদী ভরাট করছি, নির্বিচারে খাল ভরাট করছি, যেটা আমাদের আপনার স্বভাব চরিত্রের কারণে অনেক সময় আমাদের আচরণগত কারণে আমরা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছি। তো আমরা এখানে যারা উপস্থিত আছে অন্তত আমরা এখান থেকে শপথ দিতে পারি যে আমাদের মাধ্যমে, আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন আমরা দুর্যোগের সম্মুখীন না হই সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ইতিপূর্বে সাতক্ষীরায় আপনার কর্মরত ছিলাম। ওখানে একটি ইউনিয়ন ছিল গাবুরা, যে ইউনিয়নটা পুরোটা আপনার পানি বেষ্টিত ছিল। গাবুরাতে যেতে লাগতো আপনার মোটামুটি নৌকাতে কিংবা স্টিমারে 1 ঘন্টার মতো লাগতো। তো সাতক্ষীরাতে আপনার প্রতি বছরই একটি করে বড় ধরনের জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড় হয়ে থাকে। তো কোনোভাবেই আপনার গাবুরার লোকজন ওই দুর্যোগকালীন সময়ে তারা গাবুরা মুভ করবে না, তারা গাবুরাতেই আটকে থাকবে। কিন্তু দুর্যোগ আপনার মোকাবেলা করতে হলে দুর্যোগের প্রস্তুতি যেটা আমার প্রিয় সাহেব বললো যে আপনার দুর্যোগের পূর্বেও প্রস্তুতি নিতে হবে, দুর্যোগকালীনও আমাদের সচেতন থাকতে হবে এবং দুর্যোগ পরবর্তীতেও আপনার সচেতন হতে হবে। এখন আমি যদি দেখি যে আমার এখানে আপনার প্রবল বন্যা হবে, তারপরেও আমি আমার গৃহপালিত পশু সম্পদ এবং আমি নিজে সেই জায়গাটায় স্থান করছি না, সেটা হবে না। আমাদের দুর্যোগ প্রস্তুতির জন্য দুর্যোগ মোকাবেলা করার জন্য আপনার সার্বিক সহযোগিতা প্রয়োজন। তো আমাদের আচরণের মাধ্যমে স্পেশালি আমি বলবো যে আপনার ইদানিং সময় কিন্তু গ্যাস সিলিন্ডারের আপনার দুর্যোগটা বেশি বেড়ে যাচ্ছে। আপনারা যারা এখানে লেডিরা আছেন আপনারা খেয়াল করবেন যে আপনার গ্যাসটা ব্যবহার করার পর সঠিকভাবে আমরা বন্ধ করতে পারছি কিনা সেটা দেখবেন। এবং আপনাদের অনেক সময় ইলেকট্রিক শর্ট সার্কিটও কিন্তু আমরা দুর্যোগ হিসেবে মনে করতে পারি। আপনারা জানেন যে গত রাত্রেই আমাদের এখানে নিয়ামতপুরে 2টা ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে, যেটার মাধ্যমে মানুষ আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকবো। আপনারা জানেন যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে খুব সচেতন হয়েছে। সেক্ষেত্রে আমরা যারা অফিস আদালতে থাকি, আমরা যারা বৈদ্যুতিক যে শর্ট সার্কিট কিংবা বিদ্যুতের কারণে যে সকল দুর্যোগ হয় সেগুলো যেন আমরা এড়াতে পারি সেদিকে আমরা সচেতন থাকবো। তো এ পর্যায়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রমজান মাসে আপনারা সবাই এসেছেন। তো আমরা এখন ফায়ার সার্ভিস কর্তৃক মহড়া আমরা দেখে আমরা এখান থেকে যে বাস্তব ভিত্তিক জ্ঞান সেই জ্ঞানটা আমরা আহরণ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।